وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة মিশকাত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে মহান আল্লাহ তাআলা রমজানের প্রথম সপ্তাহে যাবতীয় কাজকর্ম ত্যাগ করে রব্বুল আলামিনের ডাকে আমাদেরকে যে সাড়া দেওয়ার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহর জন্য আমরা সকলে প্রাণ খুলে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং যার অশেষকে পায় আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার আদর্শ ছাড়া কোনো ব্যক্তি আদর্শবান হতে পারে না, যার ভালোবাসা না থাকলে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না, যার শাফায়েত ছাড়া কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তির মুক্তি হতে পারে না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খুতবা প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার যে বক্তব্যের বিষয় সেটি হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, কিন্তু আজকে আপনি এমন কিছু বিষয় সম্পর্কে অবগত হবেন যে বিষয়গুলো আপনার জানা ছিল না। মানে রমজান মাসের ফজিলত সম্পর্কে এগুলো আপনার ধারণা ছিল না। যদি আপনি মনোযোগ দিয়ে আলোচনা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই আজকের আলোচনাটা আমার জীবনে উপকার হলো। আর আমি আশাবাদী আজকের আলোচনা থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের জীবনে উপকার হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং একটু মনোযোগী হয়ে আমরা আলোচনা শুনব, যাতে করে এই আলোচনা আমরা মনে রাখতে পারি এবং আরও দুই একজন লোক থেকে যাতে আমরা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে এক নম্বর ফজিলত হলো রমজান হলো বরকতের মাস। সুবহানাল্লাহ, এ কথা কে বলেছেন? বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাইর 2110 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আতাকুম রমজানু শাহরুন মুবারাকুন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়েছে, এটি একটি বরকতময় মাস। সুবহানাল্লাহ। এ কথা কে বললেন? স্বয়ং বিশ্ব নবী বললেন সাহাবীদেরকে যে তোমাদের নিকট একটি মাস উপস্থিত হইতেছে, এই মাসটি হলো কি? রমজান মাস, আর এটি হলো বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রতি অনেক বরকত নাজিল করে থাকেন। যেমন 1 নম্বরে, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বৃদ্ধি করে দেন। ফলে অন্যান্য মাসের তুলনায় এই মাসে তাদের ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়ার মধ্যে সচ্ছলতা লক্ষ্য করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য মাসে আমরা যত ভালো খাই না কেন, রমজান মাসে আমরা সবচেয়ে বেশি ভালো খাই। তাহলে রব্বুল আলামিন এই রমজান মাসে মুমিনের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। 2 নম্বরে, এ মাসে আল্লাহ তাআলা শারীরিক শক্তির ক্ষেত্রেও বরকত দান করে থাকেন। ফলে অন্যান্য মাসের তুলনায় সারাদিন না খেয়ে থাকাটা আমাদের জন্য অনেক সহজ হয় এবং কষ্টও কম হয়। তাছাড়া অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আমরা খুব কমই অসুস্থতা বোধ করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, আমরা সারাদিন না খেয়ে থাকি, না খেয়ে থাকার পরেও আমাদের শরীরের কোনো কি সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। আবার অনেক ব্যক্তিকে বলতে শুনবেন যে রমজানের আগে আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু রমজান মাস আসার সাথে সাথেই আমি আমার রোগ থেকে সুস্থ হয়ে গেলাম। এরকমের কথা শোনেননি আপনারা? আমার এই সমস্যা ছিল, এ সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ রমজান মাসে আমি দেখতেছি আমি সুস্থ। কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার শরীরে বরকত দান করে থাকেন, যার ফলে সেই রমজান মাসে সুন্দরভাবে সারাদিন না খেয়ে থাকার পরেও সিয়াম থাকে, এর পরেও তার শরীরের কোনো সমস্যা হয় না। 3 নম্বরে দেখুন, আল্লাহ তাআলা বান্দার ইবাদতেও বরকত দান করে থাকেন। অন্যান্য মাসের তুলনায় আমরা রমজান মাসে অধিক হারে ইবাদত করি। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যান্য মাসে আমাদের সুন্নত সালাতগুলো ঠিকভাবে হয় না, তাহাজ্জুদও ঠিকভাবে হয় না, কিন্তু রমজান মাসে আমরা সুন্নত সালাত আদায় করতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তিলাওয়াত করতেছি, তারাবির সালাত আদায় করতেছি। তাহলে এগুলো আমরা অন্যান্য মাসের তুলনায় অধিকারে ইবাদত করতেছি না? দান সদকাও আমরা করতেছি। তাহলে দেখুন আল্লাহ তাআলা বান্দার ইবাদতেও বরকত দান করে থাকেন। ফলে অন্যান্য মাসের তুলনায় আমরা এই রমজান মাসে অধিক হারে ইবাদত করার সুযোগ পাই। 4 নম্বরে সম্মানিত উপস্থিতি, এ মাসে আল্লাহ তাআলা বান্দাকে সব প্রদানের ক্ষেত্রেও প্রচুর বরকত দান করে থাকেন। অন্যান্য মাসে বান্দা যদি কোনো একটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে 1 নেকি প্রদান করে থাকেন। কিন্তু রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি আমল করে, তাহলে এর বিনিময়ে তিনি অনেক বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ। কত যে নেকি হবে এর আমরা হিসাব করতে পারবো না। রমজানে এক একটি সৎ আমল করলে, 1 টাকা দান করলে, একবার জিকির আজকার করলে, একটি অক্ষর পাঠ করলে আপনার আমল নামা যে কত নেকি হবে এর হিসাবে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন 1 নম্বরে আমরা শুনতে পারলাম যে রমজান মাস হচ্ছে বরকতের মাস। এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং রমজানে আমাদের যে শরীরে রুজি রোজগারে যে বরকত হয়, এর বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি,
রমজান মাসের 2 নম্বর ফজিলত দেখুন, রমজান হচ্ছে সাম্য ও সমতার মাস। রমজান মুসলিম মিল্লাতের মধ্যে সাম্যের হাওয়া বয়ে আনে। সাদা কালো, ধনী গরিব, রাজা প্রজা সকলকে এক ও একাকার করে দেয়। যারা সর্বদা ভোগ বিলাসের মধ্যে থাকে তাদেরকেও ওই সকল লোকদের সাথে সামিল হতে হয় যারা সকালে খেলে দুপুরে খেতে পায় না, দুপুরে খেলে সন্ধ্যায় খেতে পায় না। যত বড়ই রাজা বাচ্চা হোক না কেন, এমনটি কখনো হয় না যে তার জন্য সাহারির সময় একটু পিছানোর সুযোগ থাকে, অথবা নির্দিষ্ট সময়ের একটু আগে তাকে ইফতারের সুযোগ দেওয়া হয়। বরং সবাইকে একই সময়ে খাওয়া বন্ধ করতে হয়, আবার একই সময়ে খাওয়া শুরু করতে হয়। আবার তারাবির সালাতে গিয়ে সবাইকে একই কাতারে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করতে হয়। এটা এক সাম্যের জ্বলন্ত উদাহরণ। কথা বলেন ঠিক না বিটেক? সম্মানিত উপস্থিতি, তাহলে যত বড়ই রাজা হোক বাচ্চা হোক, তার জন্য কি সাহারির সময় একটু পিছানোর সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ নাই। যত বড়ই রাজা বাচ্চা হোক না কেন, তার জন্য কি এমনটি আছে যে সে 1 মিনিট আগে অথবা 2 মিনিট আগে ইফতার করতে পারবে? কোনো সুযোগ নেই। সবাইকে কি করতে হয়? নির্দিষ্ট সময়ে সাহারি খেতে হয়, আবার নির্দিষ্ট সময়ে ইফতার করতে হয়, আবার সবাইকে কি করতে হয়? সারাদিন না খেয়ে থাকতে হয়। একজন গরিব মানুষ তার অভাবের কারণে অন্য অন্য দিনে সে না খেয়ে থাকে, অনেক সময় রমজান মাসে সে কি সারাদিন না খেয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে। তেমনি যত বড়ই রাজা বাচ্চা হোক না কেন, তাকেও সারাদিন না খেয়েই থাকতে হবে। আবার তারাবির সালাতে গিয়ে কে ধনী কে গরিব সবাই একাকার হয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তাহলে এটা কি সাম্যের এক জ্বলন্ত উদাহরণ নয়? এটা সাম্যের এক জ্বলন্ত উদাহরণ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের 3 নম্বর ফজিলত দেখুন, রমজান হচ্ছে রহমত ও মাগফিরতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে রহমান তথা অতি দয়ালু, আরেকটি নাম হচ্ছে গফুর তথা ক্ষমাশীল। আল্লাহ তাআলা রমজান মাসে তার এই দুটি নামের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটান। একদিকে তিনি বান্দাকে ইবাদতের প্রতিদান স্বরূপ অনেক নেকি প্রদান করে থাকেন, অন্যদিকে তওবাকারী বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, রমজান মাস হচ্ছে রহমত ও মাগফিরাতের মাস। গোটা রমজান রহমত, গোটা রমজান মাগফিরাত, গোটা রমজান নাজাত। প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই রমজান মাসে। একটু পরে হাদিস আসবে, বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। 4 নম্বর ফজিলত দেখুন, রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। সুবহানাল্লাহ। এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা হওয়ার আগেই রমজান শেষ হয়ে গেল, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক। নাউযুবিল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পাইতেছি যে রমজান মাস হচ্ছে কিসের মাস? ক্ষমার মাস। সুতরাং যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য ধমক দিয়েছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও তার গুনাহ ক্ষমা করতে পারল না।
সম্মানিত উপস্থিতি, এছাড়াও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি এই রমজান মাসে সিয়াম পালন করে তাহলে তার যে অতীতের গুনাহগুলো রয়েছে এই অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাস যে ক্ষমার মাস আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম। সুতরাং এই রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর নিকটে ক্ষমা চাব। আমাদের যে পূর্বের গুনাহ রয়েছে এই পূর্বের গুনাহ থেকে আমরা আল্লাহর নিকটে তওবা করব। তাহলে এই রমজানের ওসিলায় আল্লাহ আমাদের অতীতের যে গুনাহগুলো রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় পাপ থেকে তওবা করার, বেশি বেশি রমজান মাসে ইস্তেগফার করার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে দেখুন, রমজান মাসের একটি রাত রয়েছে, এই একটি রাত 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেটি কিসের রাত? লাইলাতুল কদরের রাত। এই কথা দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 97 নম্বর সূরা, সূরা আল কদর, এর 3 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে একটি রাত রয়েছে। দেখুন এই রমজান মাসে একটি রাত রয়েছে। এই রাতে যদি আপনি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, একটি রাত্রিতে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রমজান মাসের কত ফজিলত। সম্মানিত উপস্থিতি, 6 নম্বরে দেখুন, রমজান হচ্ছে ধৈর্যের মাস। সিয়াম পালনকারী এবং আমরা যে রমজান মাসে সিয়াম পালন করি, এই সিয়াম আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দেয়। সম্মানিত উপস্থিতি, ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খানা পিনা এবং মনের চাহিদা পূরণ করা থেকে বিরত থাকার মাধ্যমে মুমিন এক চরম ধৈর্য পরীক্ষার সম্মুখীন হয়। আর এই ধৈর্য মুমিন বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আর তাদের ধৈর্যের কারণে তাদের প্রতিদান হবে জান্নাত ও রেশমি পোশাক। সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক পুরস্কারের কথা বলেছেন। অন্যত্র বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এবং ধৈর্যশীলদের জন্য জান্নাত রয়েছে। আর রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। তারা সারাদিন না খেয়ে থাকা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সারাদিন না খেয়ে থাকা, এটা আমাদেরকে ধৈর্যের যে একটা পরীক্ষা, এই পরীক্ষায় আমাদেরকে সফল হতে হয়। আর এতে আমরা ধৈর্য ধারণ করতে পারি। আর এই ধৈর্যের বিনিময়ে রব্বুল আলামিন ওই ধৈর্যশীল বান্দাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর এই ধৈর্যশীল বান্দাকেই আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর রমজান মাসের ফজিলত দেখুন। রমজান মাস হচ্ছে আপনার দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ।
রমজান সংক্রান্ত আলোচনা করতে গিয়ে, অর্থাৎ সূরা বাকারায় রমজান সংক্রান্ত আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন যে আয়াতটা এসেছে আপনার 2 নম্বর সূরা বাকারার মধ্যে 86 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে যেভাবে জানতে চায় তুমি তাকে সেভাবে জানিয়ে দাও। আমার বান্দারা আমার সম্পর্কে যেভাবে জানতে চায় তুমি সেভাবেই তাকে জানিয়ে দাও। কোনো বান্দা যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই এবং আমি তার দোয়া কবুল করি, সুতরাং তারা যেন আমার কথা মেনে চলে এবং আমার প্রতি বিশ্বাস রাখে, যাতে তারা সৎপথ পেতে পারে। তাহলে মাত্র আয়াত থেকে কী বুঝতে পারলেন সম্মানিত উপস্থিতি? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে যেভাবে জানতে চায় তুমি তাকে জানিয়ে দাও যে আমি তাদের একেবারেই নিকটে। কোনো প্রার্থনা করে যদি আমাকে ডাকে তাহলে আমি তার দোয়া কবুল করি। তাহলে চিন্তা করেছেন, আমরা যদি আল্লাহর নিকটে দোয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেন। আর রমজান মাসে যে দোয়া কবুল হয় এ সম্পর্কে আরেকটি হাদিস শুনুন, যে হাদিসটি এসেছে তাবরানীর 1313 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর লোকের দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল করা হয়, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল করা হয়। 3 নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করা হয়। তাহলে পত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন? 3 শ্রেণীর লোকের দোয়া ফেরত দেওয়া হয় না, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো সিয়াম পালনকারী। সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম অবস্থায় যাই দোয়া করবে রব্বুল আমিন তার দোয়াকে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখুন সিয়াম পালনকারী ব্যক্তি দিনে এবং রাতে আল্লাহর নিকটে যাই দোয়া করে আল্লাহ সেটাই কবুল করে নেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ তারগিবের 1002 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আর নিঃসন্দেহে রমজানে প্রত্যেক দিন ও রাতে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়, সুবহানাল্লাহ। এ কথা কে বললেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিঃসন্দেহে রমজানের প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে প্রত্যেক মুসলিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকেই লক্ষ্য করে বলতেছি, আপনি কঠিন রোগে অসুস্থ, এ রমজানে দুহাত তুলে রব্বুল আলামিনের নিকট দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। আপনার যদি ছেলে সন্তান না থাকে, রব্বুল আলামিনের নিকটে রমজান মাসে চান,
আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করবেন। আপনার যদি অভাব থাকে, অনটন থাকে, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনার যদি ঋণ থাকে, রব্বুল আমিনের করে রমজান মাসে দোয়া করুন, আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যার যে সমস্যা, রব্বুল আলামিনের নিকটে দুহাত তুলে প্রার্থনা করে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দুহাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। আপনার দোয়া এই রমজান উপলক্ষে এবং সিয়াম থাকা অবস্থায় দোয়া করার কারণে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে এই রমজান মাসে দোয়া করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 7 নম্বর ফজিলত আমরা শুনলাম রমজান মাসের। 8 নম্বর ফজিলত দেখুন, রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার সাথে হজ করলে যে পরিমাণ নেকি পেত, ওই পরিমাণ নেকি সে লাভ করবে রমজান মাসে ওই ব্যক্তি যদি উমরা করে। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 1863 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইনাল উমরাতা ফি রমাযানা তাকযী হাজ্জাতান মা'i। রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করার সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে, রাসূলের সাথে হজ করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব সে পাবে। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই উচিত এই রমজান মাসে উমরা করা। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আল্লাহর নিকটে দোয়া করব, আল্লাহ যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে তুমি এই রমজান মাসে উমরা করার তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের সামর্থ্য নাই তাদেরকে আগামী রমজান আসতে আসতেই তাদেরকে সামর্থ্যবান করে দাও এবং রমজান মাসে উমরা করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা আপনার হাবিবের সাথে হজ করতে পারিনি, সুতরাং রমজান মাসে উমরা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে হজ করার সওয়াব আমরা পেতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রমজান মাসে উমরা করার তৌফিক দান করো। সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে তত্ত্ববহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করতেছি। আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে 8টি ফজিলত আমরা শুনলাম। আরও অনেক ফজিলত রয়েছে, আমরা আরও 2টি ফজিলত শুনে অন্য আলোচনা যাব ইনশাআল্লাহ। রমজান মাসের 9 নম্বর ফজিলত হলো, এই রমজান মাস আগমন করলে রব্বুল আলামিন জান্নাতের যে দরজাগুলো রয়েছে সমস্ত দরজা আল্লাহ খুলে দেন এবং জাহান্নামের যে দরজাগুলো রয়েছে এই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 1956 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমজান, যখন রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
وفي رواية فتحت أبواب الجنة জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় وغلقت أبواب جهنم জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানকে শিকলবন্দি করা হয় ওফি রিওয়ায়াতিন অপর রিওয়ায়াত এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা যখন রমজান মাস শুরু হয় তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন আপনারা? যখন রমজান মাসের আগমন ঘটে আল্লাহ রব্বুল আমিন আসমানের দরজাসমূহ খুলে দেন। এর কারণ কি? এর কারণ হলো এই রমজানে আসমান থেকে অগণিত ফেরেশতা এই দুনিয়াতে আসা যাওয়া করে। এ কারণে আল্লাহ রব্বুল আমিন আসমানের দরজাসমূহ খুলে দেন সুবহানাল্লাহ। রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এর কারণ কি? এই রমজান মাসে আমরা অধিক হারে ইবাদত করতে পারি। এই ইবাদত করে আমরা জান্নাতের কাছাকাছি চলে যাই। এই জন্য জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এর কারণ কি? এই রমজান মাসে আমরা অধিক হারে অন্যায় অশ্লীল অপকর্ম কাজ থেকে আমরা বিরত থাকতে পারি, যার ফলে আমরা জাহান্নাম থেকে অনেক দূরে সরে যাই। এ কারণে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এবং আপনার আমার যে চিরশত্রু ইবলিস, একে শিকলবন্দি করা হয়। সম্মানিত উপস্থিতি, শিকলবন্দি করা হয়। এরপরেও কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে রমজান মাসে শয়তান বাধা আছে, এরপরেও তো অনেক ব্যক্তি পাপ কাজ করে, ঝগড়া বিবাদ করে, কথা বলে না, তো শয়তান তো বাধা, এরপরেও মানুষ জানি পাপ কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, যারা এরকমের কথা বলে তাদেরকে আমরা বলবো যে যারা 11 মাস অশ্লীল কাজ করেছে, শয়তান যাকে 11 মাস পাপ কাজ করিয়ে নিয়েছে, 1 মাস যদি সে 11 মাস যে পাপ কাজ করে নিয়েছে, এ কারণে এই পাপ কাজটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং শয়তান 1 মাস বাধা থাকার পরেও ওই ব্যক্তি তার অভ্যাস অনুযায়ী পাপ কাজে লিপ্ত হয়, কিন্তু শয়তানকে শিকলবন্দি করা হয়। সম্মানিত উপস্থিতি, এবং এই রমজান মাসে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? সিয়াম পালনকারী বান্দাদের প্রতি যাতে আল্লাহর রহমত নাজিল হতে থাকে, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাসমূহ খুলে দেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির অন্য বর্ণনায় এসেছে, আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাসের আমরা 9 নম্বর ফজিলত শুনলাম যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। রমজান মাসের 10 নম্বর ফজিলত হলো যে রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস সুবহানাল্লাহ। এই রমজান মাসে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটি হাদিস দেখুন। হাদিস পাবেন কোথায়? মিশকাতুল মাসাবির 1960 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, ফুতিহাত আবওয়াব সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, তখন শয়তান ও অবাধ্য জিনকে বন্দী করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবু, এর একটিও খোলা রাখা হয় না, অর্থাৎ জাহান্নামের একটিও দরজা খোলা রাখা হয় না, সব দরজা বন্ধ রাখা হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এর একটিও বন্ধ রাখা হয় না, সব জান্নাতের দরজা খোলা থাকে।
ওয়ায়ুনাদি মুনাদিন, অতঃপর একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী দ্রুত কল্যাণের দিকে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী তুমি মন্দ কাজ করা থেকে থেমে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্য বললেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ও সে অনেক লোককে, বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর প্রত্যেক রাতেই এটা হয়ে থাকে। রমজানের প্রত্যেক রাতেই রব্বুল আলামিন অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অন্য বর্ণায় এসেছে সহিহ তারগিবের 1001 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক দিন ইফতারের সময় অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ তারগিবের অন্য বর্ণনায় এসেছে 1002 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমজান, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র 3টি হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন যে আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাত্রিতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরেক বর্ণনায় বললেন যে প্রত্যেক ইফতারের সময় অনেক লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরেক বর্ণনায় বললেন রমজানের প্রত্যেক দিন ও রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আমরা এই মুহূর্তে দোয়া করব, আমাদের অনেকের বাবা মারা গিয়েছেন, অনেকের মা মারা গিয়েছেন, অনেকের ভাই মারা গিয়েছেন, অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছেন। রব্বুল আলামিন এই খুতবার মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমাদের বাবা মারা গিয়েছে, আল্লাহ আমাদের মা মারা গিয়েছে, আল্লাহ আমাদের ভাই মারা গিয়েছে, আল্লাহ আমাদের প্রতিবেশী মারা গিয়েছে, আল্লাহ আল্লাহ আমরা তাদের খবর জানি না। রব্বুল আলামিন সবার খবর জানা যায়, কিন্তু বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, মায়ের খবর আমরা জানি না, আল্লাহ বাবার খবর আমরা জানি না। রব্বুল আলামিন এই রমজানের ওসিলায় আমাদের বাবা মাকে ক্ষমা করে দাও, আল্লাহ এই রমজানের ওসিলায় আমাদের মাকে ক্ষমা করে দাও। এই রমজানের ওসিলায় আমাদের যে দাদা মারা গিয়েছে, আমাদের যে দাদি মারা গিয়েছে, আমাদের যে নানি মারা গিয়েছে, আল্লাহ তোমার হাবিব তো বলেছেন তুমি সিয়াম পালনকারীর দোয়া কবুল করো। রমজানের প্রত্যেক দিন প্রত্যেক রাতে তুমি দোয়া কবুল করো। আল্লাহ ওই সমস্ত মুরব্বী বাবা মা দাদা দাদি নানা নানির জন্য এই মুহূর্তে দোয়া করতেছি, আল্লাহ তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে এই রমজানের ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুস্থ মাকাম দান করো। সকল আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, আমরা কি তাদের খবর জানি? কথা বলবেন একটু। আমাদের যে ভাই মারা গিয়েছেন, প্রতিবেশী মারা গিয়েছেন, দাদা দাদি নানা নানি মারা গিয়েছেন, আমরা কি তাদের কবরের অবস্থা কেউ জানি? কেউ আমরা জানি না। সুতরাং রমজানের যেহেতু প্রত্যেক দিন প্রত্যেক রাত, এমন কোনো দিন নেই রব্বুল আলামিন জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেন না। প্রত্যেকটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং আপনি যদি পিতামাতার জন্য দোয়া না করেন, তাহলে আপনার মতো কপাল পরা সন্তান এই পৃথিবীতে নেই।
বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবার অবস্থা জানি না, কোনো যদি ভুল ভ্রান্তি করে থাকে রমজানের ওসিলায় তাকে ক্ষমা করে দিও। এ দোয়া কি আমরা করতে পারবো না? আল্লাহ আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনদের জন্য এই রমজান মাসে দোয়া করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে দোয়া চাবো এই মুহূর্তে। আমার দাদা, আমার দাদি, আমার নানা, আরও অনেক আত্মীয় স্বজন আমার মারা গিয়েছেন। এই মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ রমজানের ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাতের সুস্থ মাকাম তাদেরকে দান করো। দোয়া করব আপনাদের এখান থেকে যাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ সকলকে তুমি এই রমজানের ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাতের সুস্থ মাকাম তাদেরকে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসের 10টি ফজিলত আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে রমজান মাসের এত ফজিলত কেন? প্রশ্ন হয় কি না, কথা বলেন। ফজিলত কেন? রমজান মাসের ফজিলত হওয়ার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিলের কারণে এই রমজান হয়ে গিয়েছে অন্যান্য মাসের থেকে সবচেয়ে ধন্য, সবচেয়ে ফজিলতপূর্ণ। কিন্তু আজকে আমরা আজকে কোরআন তেলাওয়াত আমরা কয়জনে করেছি? আমি যদি জিজ্ঞেস করি আজকে যে 7টি রমজান চলে যায়, আমরা কয়জন ব্যক্তি কোরআন পড়েছি? সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে আমাকে, আজকে খুবই দুঃখ পাই। কারণ কি কারণে? অনেক ব্যক্তি কোরআন পড়তে পারে, কোরআন শিখেছে, কোরআন পড়তে পারে, কিন্তু রমজানে তারা এত ব্যতিব্যস্ত যে কোরআন এই 7টা দিনগুলো একদিনও খুলে দেখতে পারেনি। আবার যারা কোরআন পড়তে পারে না, এই সমস্ত ব্যক্তিরা এই রমজানে একটু কোরআন পড়ার জন্য চেষ্টাও করলো না। তাহলে দেখুন, এদের মতো হতভাগা কি পৃথিবীতে আছে? যে মাসে কোরআন নাজিল হলো, যে কোরআনের কারণে রমজান মাস ধন্য হলো, সেই কোরআন আজকে আমরা কেউ পড়ি না। আগে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে বাড়ি থেকে গুনগুন করে কোরআনের শব্দ শোনা যেত। আজকে গ্রামে পাড়ায় সকালবেলা হাঁটলে কোরআনের শব্দ আর শোনা যায় না, আজকে গান বাজনার শব্দ শোনা যায়। তাহলে মুসলিমরা আজকে এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে তাদের এই অবনতি, সারা পৃথিবীতে তারা লাঞ্ছিত, মার খাইতেছে। কিসের কারণে? এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা শুনে যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন পড়বেন না পড়বেন? আর যারা পারেন না তারা অন্তত পক্ষে কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনি কোরআন পড়তে না পারেন, চেষ্টা করেন, আটকে যান, আবার পড়তে ধরেন, আপনার জন্য বিশ্বনবী বলেছেন ডবল নেকি। একজন ব্যক্তি যদি একটি অক্ষর পাঠ করে 10 নেকি পায়, আপনার জন্য 20 নেকি রয়েছে, কথা বিশ্বনবী বলেছেন। সুতরাং সকলে চেষ্টা করবেন এই রমজান মাসে, যে পড়তে পারে তার কাছে অন্তত পক্ষে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বললেই নয়, এই এলাকার বাচ্চারা আগে কোরআন তিলাওয়াত করতে পাইতেছিল না। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার জন্য একটি মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছুদিনের মধ্যেই কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, সকল অভিভাবকদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা নিজেরা কোরআন শিক্ষা করবেন, ছোট বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি যে রমজানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে অধিক দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। রমজান মাসে তিনি এত দান করতেন, অন্য কোনো মাসে তিনি এত দান করতেন না। দেখুন এ সম্পর্কে সহিহ বুখারীর একেবারে শুরুতেই হাদিস এসেছে, সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
সর্বশ্রেষ্ঠ দানশীল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আর রমজানে জিবরিল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তার দানের গতি আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালাতি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। এই রমজানে রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অবশ্যই এই রমজান মাসে দান সদকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেকের বাবা মারা গিয়েছেন, অনেকের মা মারা গিয়েছেন, কিন্তু এই বাবার সম্পত্তি আপনি খাইতেছেন। মা সম্পদ রেখে গিয়েছে, কষ্ট করে লালন পালন আপনাকে করেছে, বড় করেছে, শিক্ষা অর্জন করিয়েছে, কিন্তু আজকে ওই বাবা মা দুনিয়াতে বেঁচে নেই। অথচ যদি আপনি এই রমজান মাসে বাবা মার নামে দান সদকা করেন, এই দান সদকা করার কারণে আপনাদের বাবা মার যদি গুনাহ হয়ে থাকে, যদি কোনো কারণে শাস্তি হয়ে থাকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দানের ওসিলায় পিতামাতার কবরের আযাবকে মিটিয়ে দিবেন বিশ্ব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের শাস্তি আর হবে না, এই দানের ওসিলায় তাদের শাস্তিকে কমিয়ে দিবেন। সুতরাং আমরা কি আমাদের বাবা মায়ের জন্য এই মাদ্রাসাতে 100 টাকা দান করতে পারবো না? সবাই মিলে জন প্রতি কি আমরা একজনে 100 টাকা করে দান করতে পারবো না? মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, সামনে আপনারা অনেকে আলু উঠিয়েছেন। সুতরাং সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এই রমজানের প্রত্যেকটা ব্যক্তি 100 টাকা করে দান করবেন। আমিও এই মাদ্রাসায় আজকে এখানেই বলে গেলাম এই রমজান উপলক্ষে 100 টাকা দান করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের মাদ্রাসা যদি এইখানে 100 জন মুসল্লি থাকে, তাহলে 100 জন যদি 100 টাকা করে দান করে অনায়াসে কত টাকা হয়? 10,000 টাকা হবে। কিন্তু অনেকেরই 1000 টাকার দেওয়া ক্ষমতা আছে। আর কথা বলেন, আছে না নাই? 500 টাকারও দেওয়া ক্ষমতা আছে। আপনারা যে যেভাবে পারেন মাদ্রাসাকে সহযোগিতা করুন। আপনার সন্তান এখানে কোরআন শিখবে, কোরআন পড়বে, এর সব আপনি মৃত্যুর পরেও, জীবিত থাকার পরেও পেতেই থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং সকলে মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ যেন এই রমজান মাসে সবাইকে মাদ্রাসায় বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে আপনাদের সামনে অনেক তত্ত্ববহুল আলোচনা করলাম রমজান মাসের ফজিলত সম্পর্কে। আমরা আল্লাহর কাছে এই মধ্যে দোয়া করব, আল্লাহ আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনা অনুযায়ী আমাদের তদনুযায়ী আমল করা তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেক ব্যক্তি আজকে রমজান মাসে আমাদের সঙ্গে গত বছরে আমাদের সঙ্গে রোজা রাখছিলেন, আমরা একই সঙ্গে ইফতার করেছি, একই সঙ্গে তারাবির সালাত আদায় করেছি, কিন্তু আজকে অনেক ব্যক্তি আমাদের সমাজ থেকে, আমাদের এই জামাত থেকে বিদায় নিয়ে